সন্দেশখালী কাণ্ডের 18 দিন পরেই শেখ শাহজাহানের বাড়িতে আজ বুধবার সকালেই প্রায় 125 জন সিআরপিএফ জওয়ান নিয়ে হানা দিল কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে ইডির সঙ্গে রয়েছে 125 জন জওয়ান। ইতিমধ্যেই শেখ শাহজাহানের বাড়ি এবং পুরো ঘটনাস্থল ঘিরে ফেলেছে সিআরপিএফের এক কোম্পানিরও বেশি জওয়ান। দীর্ঘ 18 দিন পার হয়ে গেছে, সন্দেশখালীর বাদশাহ শাহজাহানের খোঁজ মেলেনি, খোঁজ দেয়নি রাজ্য পুলিশ। এই আবহে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। আজ বুধবার সকাল 6টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় ইডির স্বজন তদন্তকারী আধিকারিক, সঙ্গে এক কোম্পানিরও সিআরপিএফ। সেই সঙ্গে চাবিওয়ালাকে নিয়ে পৌঁছায় ইডির আধিকারিকরা। দুজন চাবিওয়ালাকে সঙ্গে নিয়ে গেছে ইডির আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রাজ্য পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয়। ইডি সার্চ ওয়ারেন্ট দেখানোর পর রাজ্য পুলিশের তরফে প্রশ্ন তোলা হয়, শাহজাহানের বাড়ির ভেতরে যে তল্লাশি চালানো হবে সেটা নির্দেশের কোথায় লেখা রয়েছে। দু তরফের মধ্যে বেশ কিছুক্ষণ তর্কতর্কি চলার পর তল্লাশি অভিযানে এলাকার দুজন নিরপেক্ষ সাক্ষীকে রেখে রীতিমতো ওই তল্লাশি অভিযানে নামে ইডি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় সিট গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে টিএস শিবগানমের রিভিশন বেঞ্চে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার মামলার শুনানি, তার আজকেই সন্দেশখালীতে পৌঁছে গেল ইডি। পুলিশ বাধা দিতে চাইলেও বাধা দিতে পারল না। দুজন নিরপেক্ষ সাক্ষীকে সঙ্গে রেখেই ইডি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করবে, এমনটাই এই মুহূর্তের খবর। গোটা সন্দেশখালী এলাকা ঘিরে রেখেছে ইডি এবং সিআরপিএফ। 125 জনের বেশি সিআরপিএফ জওয়ান সন্দেশখালীর গোটা এলাকার দখল নিয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর।